নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম রইল। গুড মর্নিং সবাইকে। সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকের পুরো সারা দিনের ব্লগ শেয়ার করব। আজকে সকালবেলাই দেখো, এদিকে আমি একটু লাল চা করছি আর মেয়ের জন্য স্কুলে টিফিন বানাবো। তো তার আগে আমি একটুখানি আদা দিয়ে লিকার চা করে নিচ্ছি, যেটা না খেলেই সকালবেলা তো এনার্জিটা বাড়ে না। তোমরা সবাই জানো, যারা যারা এই সকালবেলার লাল চাটা মানে মিস করো আর কি। তো চলো, ওদিকে আমার মেয়ের টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে মেয়েকে করে দিলাম হচ্ছে ভাত ভাজা ডিম দিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে। আজকে সেরকম কিছু দিনই হ্যাঁ দিয়েছি, ও না ক্যাপসিকাম কুচিয়ে রেখেছে, কি কারণে সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো সেই অল্প একটুখানি দিয়েছিলাম, দিয়ে আর ভালোভাবে ওকে দেখতেই পাচ্ছ এখানে ভাত ভাজা করে দিলাম আর দিয়ে দিয়েছিলাম একটা আপেল। তো এটা আজকে ওর সকালের টিফিন স্কুলের। তো তারপরে আমি একটা ড্রেস এসেছিলো, কালকে রাতেই এসেছে অবশ্য, কিন্তু আমি আর খুলিনি। তো এখানে দেখো একটু ছোট্ট ছোট্ট কালো দাগ আছে। কালো দাগটা আমার মনে হচ্ছে ওটা রঙের, ওটা অন্য কিছু না। ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো, মেয়েকে আমি পরিয়ে দিয়েছি সকাল সকাল একদমই। পার্সেল তো ওপেন করলেই ওর তো খুবই মজা। তো আর আজকের কি হয়েছে জানো, আমার মানে কি বলবো, সকালবেলাই আমি ভাবছিলাম যে ড্রেসটা একটু ফিটিং করব, তারপর আবার ভাবলাম কি যে না, আগেই পরিয়ে দিই, তারপরে আমি ওকে মানে ফিটিংসটা বুঝতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছ গলার কাজটা, এটা একটা ডিজাইন, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে, কেননা এখন আমার মেয়ের এই ড্রেসগুলো একটু দরকার। তো ওর আগের যে শ্যুটগুলো ছিল সেইগুলো এই ড্রেসটা হলে আমার মনে হয় খুব ভালো হতো। তো এটা আসতে একটু লেট হয়ে গেছে, কিন্তু ড্রেসটার না এই যে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে যে ফুলের কমিউনিকেশনটা দারুণ লেগেছে। তো চলো, এখানে তো পার্সেল সকাল সকালই একদম ওপেন করে নিলাম, আর এখানে মেয়ে স্কুলের সব কিছু গুছিয়ে নিয়েছে, আর এইগুলো আজকে তুলে দেব। এই ড্রেসগুলো সব কিছু গুছিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। ডাইরেক্ট চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ মেনু নিয়ে। আজকে দুপুরবেলার মেনু, দুপুরবেলা আগের দিনের দুটো তরকারি রয়ে গেছিলো সেটা, আর এখানে করেছি শাক ভাজা, মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর হয়েছে ফুলকপি আলু মাছের ঝোল। তো সেটা তো টেবিলে রয়েছে, তোমাদের দাদা অলরেডি খেতে বসে গেছে। এই হচ্ছে মাছের ঝোল, জ্যান্ত কাটাপোনা। আর তোমাদের দাদাভাই এখানে মুখটা লুকিয়ে রয়েছে, কেন জানো সেটা তোমাদেরকে বলছি। ও খাচ্ছিল অলরেডি, ওর ভাতটা মাখানো হয়ে গেছে। আমি যখন তোমাদের সঙ্গে ভিডিওটা করছি তরকারি, তো ওর প্লেটটা এদিকে সরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বারবার বলছি তুমি মুখটা এদিকে ঘোরাও, ও ঘোরাবে না, মানে কি আমার খাবারটাও দেখাও, এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য। তো চলো, তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে, মেয়েও খেয়ে নিয়ে যা। তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকের। মেয়ে তো এখন মানে 6-এ উঠে গেছে না, তো সেই কারণে ও উঁচু ক্লাসের জন্য ওর এখন সোয়েটার আর দিচ্ছে না স্কুল থেকে, একটা দিয়েছে হচ্ছে খুবই সুন্দর একটা কোট, তো যেটা হচ্ছে ব্লেজার। তোমরা জানি না আমি ঠিক বললাম কি না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুবই ভালো লেগেছে, এখন মনে হচ্ছে যেন আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে জানো তো দিনকে দিন। তো দেখো খুব সুন্দর লেগেছে জানো। হ্যাঁ, ও মাপ দিয়েছিল, মানে মাপ দিতে গেছিলো, তো মাপের মধ্যে ওর এটা ছিল, সেই জন্য ও নিয়ে নিয়েছে। হয়তো অন্য কেউ মাপ দিয়েছে, এখনও ড্রেসটা নিয়ে যায়নি, সেই কারণে এরকম থাকে। ওর আগের বারেও এরকম, যখন ছোটোবেলায় সোয়েটার আনতে গেছিলাম তখনও এই জিনিসটা হয়েছিল জানো তো। রেডিমেডই আমরা পেয়ে গেছিলাম, আমাদেরকে আর ওয়েট করতে হয়নি, মাপ দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করতে হয়, সেটা হয়নি। তো খুব সুন্দর লাগছে, দুটো পকেটও রয়েছে, ভিতরে একটা পকেট আছে, বাইরে 3টে আছে, খুব সুন্দর লাগছে। সবথেকে বেশি তোমাদের দাদাভাইয়ের ভালো লেগেছে, লোগোটা খুব সুন্দর বানিয়েছে স্কুলের। তো আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না ক্যাপসিকামটা ওর রাইসে দিয়েছিলাম, তো এই কারণে ও এই যে এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছিলো আগে থেকেই। চাটনিটাও বানিয়েছে, মানে সরি চাটনিটা, সসটা যেটা ও সব কিছু কিনে এনেছিল, এনে টমেটো সস দিয়ে ও এটাকে বানিয়েছে। এখন বানাচ্ছে হচ্ছে পিৎজা। রুটিটা তো নিয়েই এসেছে। আমি কিন্তু সত্যি কথা বলছি, বিশ্বাস করো, এই ভিডিওটা ও নিজেই বানিয়েছে, আমি কিচ্ছু হেল্প করিনি ওকে। আমি শুধু রাগ করছিলাম এটাই, যে সবে স্কুল থেকে এসেছো, খাওয়া দাওয়া করেছো, একটু রেস্ট নাও, তারপরে করবে। না, ওর এক্ষুনি বানাতে হবে। আজ অনেক দিন ধরে ও এরকম করছে, বানাবো বানাবো, বানাতে আমি দিচ্ছি না। তো আজকের ও ফাইনালি বানাবেই, জেদ ধরে নিয়েছে, আর বাবা তো আছেই তার সাথে। তো
এই যে ও এখানে কি সুন্দর দেখো করছে। আমি সত্যি কথা মানে ও এখন না একা একা অনেক কিছু শিখে গেছে। আমি কিন্তু ওকে কিচ্ছু শেখাই না বা কিছু শেখাইও নি, ও ফোন দেখে দেখে এইগুলোকে শেখে। তো আজকে ও সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য এই যে বানিয়ে ফেলছে পিৎজা। তো দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো। সারাদিন তোমাদের সঙ্গে অনেক কিছু ছোট ছোট আজকের কিছু শেয়ার করলাম সারাদিনের ব্যস্ততার মধ্যেও। আজকে অনেক কাজ ছিল কিন্তু সেইগুলো আর তুলে ধরতে পারিনি, কেননা একদমই তোমরা দেখলে ডাইরেক্ট আমি দুপুরবেলা মেনু কি করেছি না করেছি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আমার মেয়ের দেখো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে মনে হচ্ছে এখনও আচ্ছা চিকেনটাকে ফ্রাই করে রেখেছে, দেখেছো বুদ্ধি। চিকেনটাকে ফ্রাই করে রেখেছিল আগে থেকে, দিয়ে তারপরে এখানে ও সাজিয়ে নিচ্ছে সুন্দর। আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি তোমাদের সঙ্গে যখন এডিট করছি তখনই আমি মানে দেখছি আর কি ও কিভাবে কি করেছে। তো যাই হোক চলো, আর আমি তো ওদিকে শুয়েছিলাম, আমার কোনো এর মধ্যে কাজ সাজি নেই। ও তার মধ্যে আচ্ছা তোমাদেরকে বলি, ওই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ডে এখন ফোনটা রাখা রয়েছে, ভিডিওটা করছে ও, স্ট্যান্ডটাও তার মধ্যে ভেঙে দিয়েছে, ঠিক আছে। আমার মানে তাও বলেনি, কখন বলেছে জানো, আমাকে বলেছে হচ্ছে রাত্রেবেলা যে মা আমি না তোমার না স্ট্যান্ডটা ভেঙে ফেলেছি। তাহলে ভাবতে পারছো মাথাটা কতটা গরম হয়ে যায়। তো কিছু করার নেই এখন। তো যাই হোক ও কী একটা দিয়ে দিল, কি বুঝতে পারছি না আমি কি দিল ওইটাকে। তোমরা কমেন্ট করে জানিও তো কী দিয়েছে আর কেমন লেগেছে তোমাদের। তো এখন দিচ্ছে হচ্ছে চিজ, এইগুলো সব ও নিজে দোকানে গিয়ে কিনে নিয়ে এসেছে জানো। কি সুন্দর লাগছে না চিজটা, দারুণ লাগছে দেখো। ও আচ্ছা, একটা পুরো এরকম আরও একটা আছে, ওই যে হাত দিয়েও তোমাদেরকে আবার বলছিল। আচ্ছা আমি তো ভয়েসটা মিউট করে দিয়েছি না সেই জন্য। তো যাই হোক ও আবার ডেট দেখে নিল, বাপরে বাপ, উফ। যাই হোক চলো দেখতে থাকো আর পিৎজাটা বানিয়ে নিক, তারপরে তোমাদেরকে বলছি। ও এটাকে আবার হাফ করে আচ্ছা আচ্ছা সাইজ করে ঠিকঠাক করে দিচ্ছে। বাবা এত কিছু মনে হয় আমি পারতাম না করতে। রেডি, আচ্ছা রেডি হয়ে গেল। এরপরে আবার আচ্ছা আরও কী সব দিচ্ছে, ওগুলো আমি কিছুই জানি না কি দিচ্ছে। এটা কি, এটা মনে হয় চিলি ফ্লেক্স হবে, আর ওটা কি দিয়েছে আমি জানি না। আচ্ছা রেডি, চলো এবারে কোথায়, এবারে মাইক্রোওভেনে ঢুকে গেছে। আচ্ছা কমপ্লিট হয়ে গেল দেখাচ্ছে আর কি। ওরে বাপ রে বাপ। যাই হোক চলো ফাইনাল লুকটা তোমরা এবারে দেখো কেমন হয়েছে পিৎজার। ও ভিতরে একদম রেডি, এই যে ওহো দারুণ লেগেছিল, সত্যি খুবই ভালো হয়েছিল জানো তো। এখানে সুন্দরভাবে ও আমার কাছে এবারে নিয়ে যাবে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি তো ঘরে শুয়েছিলাম, ও তখন সব কিছু রেডি করে একদম নিয়ে গেছে। তো ফের আবারও ওকে আমি বলেছিলাম, যেহেতু একটু আসলে ও প্রথম করেছে তো এটা বুঝতে পারিনি ব্যাপারটা কত সেকেন্ড দিলে কতক্ষণ ধরে কুক হবে আর কি। তো পরে আমি ওকে বলেছিলাম যে আর একটু বাকি আছে, ফের আবারও কুক করে যখন নিয়ে গেছিলো দারুণ টেস্ট হয়েছিল যেন খেতে, সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা কারা কারা এরকমভাবে ঘরে পিৎজা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মেয়ের এই পিৎজা বানানোটা তোমাদের কেমন লাগলো, সন্ধ্যেবেলা স্ন্যাক্সতে তো দারুণ লেগেছিল। তো চলো আমরা তো খুব ভালোভাবে মজা করলাম। এই হচ্ছে আমার মেয়ে এখন আমার কাছে নিয়ে যাচ্ছে, আমি তো ঘরে বসে বসে আমি আমার কাজ করছিলাম ফোনে। তো যাই হোক চলো, এই যে মহারানী একদম রেডি করে নিয়ে এসেছে, আমাকে বলেছে খেয়ে তুমি আগে টেস্ট করে বলো মা। তো আমি তো খেতে চাইছিলাম না, আর আমার না এইসবগুলো না খুব একটা ভালো লাগে না জানো তো। তো আমি শুধু দেখছি ও কিভাবে বানিয়েছিল, আমার মুখের রিয়াকশানটা দেখে তোমরা বুঝতে পারছো যে ও কী করেছে। আমি সেটাই বলছি, আমি বললাম যে ওকে একটু বাকি আছে এখনও, তুমি আর একবার দাও। ও আমার মুখ চোখ দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো, বলছে ঠিক আছে মা বলে এই দেখো আবার নিয়ে এসে কুক করেছে, করে এই যে ফাইনাল এবারে একদম ঠিকঠাক হয়েছিল, নিয়ে গেছিলো। সত্যি খেতে দারুণ হয়েছিল, খুবই সুন্দর লেগেছিল। আর তোমরাও এরকমভাবে সুন্দরভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে সত্যি কথা। আর হ্যাঁ অবশ্যই চিকেনটা আর সব কিছু যদি তোমরা ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে হচ্ছে অনেক কিছু আরও দেয়, সেগুলো যদি তোমরা দাও একটু বড় বড় যদি করে দাও, তাহলে সেগুলোকে একেবারে ফ্রাই করে নেবে চিকেনের সাথে, সুন্দর হবে, তাহলে আরও ভালো হবে। তো চলো
আজকের মতন সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পেজটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই একটু পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে আমাদের সাথে সবাই মিলে হাতে হাত দিয়ে এগিয়ে যেতে হবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আমার মেয়ে আবার দেখাচ্ছে তোমাদেরকে কেমন হয়েছে, সত্যি দারুণ হয়েছিল জানো তো। তো চলো আজকের মতন টাটা, কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে, নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো